নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আজকের আমার এই ব্লগটা দেখছো। আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। দেখো, একদম সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু অনেকটা সময়, জানো তো, এখন হচ্ছে বিকালবেলা। আর আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আমার আরেক পরিবারের সমস্ত বন্ধুদেরকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই যে যেখানে থাকো খুব ভালো থাকো, সুখে থাকো এবং আনন্দ করো আজকের দিনটা। আজকে আমার মেয়ের প্রোগ্রাম আছে মেয়ের স্কুলে, তো সেই জন্য যাচ্ছি। আমার মেয়ে প্রোগ্রাম করছে আমার ননদের মেয়ের যে ডান্স এবং ড্রামার গ্রুপটা আছে, তো সেখানে। তো দেখো, মেয়ের স্কুলের কাছাকাছি পৌঁছে গেলাম, আর স্কুলের সামনে গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আজকে মিউনিসিপ্যালিটি থেকে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যে, খুব কম রিহার্সেলের মধ্যে আজকের এই প্রোগ্রামটা হবে। আর এখানে যেহেতু ডান্স গ্রুপ আছে, বিভিন্ন রকম ড্রেস কোড তো আছে প্রত্যেকেরই। তারা প্রত্যেকেই দলে দলে এসে এখানে ছবি তুলছে। কি ভালো লাগছে কি বলবো। কেউ সবুজ শাড়ি পরে, কেউ আবার লাল সাদা শাড়ি পরে, মানে ভীষণ ভালো লাগছে। আর দেখো, এটা হচ্ছে গেট, কত সুন্দর গেটটা করেছে। আর এই দেখো, এগুলো কিন্তু সমস্ত প্রোগ্রামে যারা অংশ নিয়েছে তাদের ড্রেস। তো ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করছি, আর ছোট ছোট বাচ্চাগুলোকে কি ভালো লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। সমস্ত সেজেগুজে এসেছে, এদের সমস্ত নাচের অনুষ্ঠান আছে। আর স্কুলের ভিতরটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। পুরো স্কুলটাকে আলো দিয়ে সাজিয়েছে। এই স্কুলটাতে তো আমার প্রতিনিয়ত যাওয়া আসা করা, আমার চেনা জায়গা। আর স্কুলের ভিতরের এই মাঠটা যেহেতু অনেকটা বড় এবং চওড়া, তাই এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, সমস্ত রকম চেয়ার লাগানো হয়ে গেছে। তারপর ওখানে স্টেজের মধ্যে বিভিন্ন রকম আয়োজন চলছে। অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সবাই আমরা অপেক্ষা করছি। আর এদিকে দেখো, ওই যে জুহু আমার পিছনে সেজে বসে আছে। নিজের মেয়েটাকে দেখে নিজেই চিনতে পারছি না, কি বলবো তোমাদেরকে। আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তো বারবার করে বলেছিল মা তুমি যেন অবশ্যই আসবে। আমি সচরাচর খুব একটা বেরোতে পাই না, কিন্তু ভাবলাম যখন বাচ্চাটা বলেছে তখন যাওয়া আমার উচিত মা হিসাবে, তাই আমি এসেছি। আর এই দেখো, পুরো পিছনটা ভর্তি লোকজন। অনুষ্ঠানটা খুবই সুন্দর হবে সেটা বুঝতে পারছি। আর স্কুলটা এখন যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে, তো লাইটগুলো আরও বেশি ঝকঝক করছে। আমরা বাঙালিরা আনন্দ করতে ভালোবাসি, এটা কিন্তু এগুলো দেখলেই বোঝা যায়। আর দেখো, এখানে অনুষ্ঠান শুরু হচ্ছে। সমস্ত রকম যারা অংশগ্রহণ করবে তারা স্টেজের মধ্যে চলে আসছে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা শুভ উদ্বোধন করবেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রীমতী নীলাবতী সাহা মহাশয়া, যিনি একদিকে তো বিধায়ক, আরেকদিকে সমাজসেবী এবং সর্বোপরি তিনি একজন শিক্ষিকা, সুশিক্ষিকা। তো তার হাত দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুভ সূচনা হবে, এবং পুরো অনুষ্ঠানটার ব্যবস্থাপনা করেছেন আমাদের পৌরপিতা শ্রী বিপ্লব দত্ত মহাশয়। এখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী সঙ্গীত, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বাংলার মাটির গান। আজকে পশ্চিমবঙ্গ দিবস, আজ পয়লা বৈশাখ। আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হয়। তো সেক্ষেত্রে এখানে বাংলার মাটি বাংলার জল এই গানটা হচ্ছে। সকলকে অনুরোধ করা হয়েছে উঠে দাঁড়াতে এবং সুরে সুরে গলা মেলাতে। তো আমরা এখন সেই কাজটাই করছি। আর এদিকে পিছনে বিভিন্ন ডান্স গ্রুপরা এসে উপস্থিত হয়েছে। দেখো, এখানে হলুদ শাড়ি, লাল হলুদ শাড়ি, আবার কেউ লাল সাদা, তারপর সবুজ, বিভিন্ন রকমের শাড়ি পরে দেখো লাল সাদা শাড়ি পিছনে দাঁড়িয়ে দেখছো। অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হবে। এখানে সাঁইথিয়ার টোটাল 18টা ডান্স গ্রুপ এখানে অংশগ্রহণ করেছে। আমরা বুঝতেই পারি না যে আমাদের এই ছোট্ট শহরটার ভিতরেও এত প্রতিভা লুকিয়ে আছে। আর আজকের এই স্টেজে কমপক্ষে 300 জন শিল্পী অংশগ্রহণ করবে, তাদের বিভিন্ন শিল্পশৈলী দেখাবে। আর প্রথম অনুষ্ঠানটাই ছিল আমার মেয়েদের অনুষ্ঠান। তো এখানে সমস্ত যোগাড়যন্ত্র হচ্ছে, নাচ করতে গেলে বিভিন্ন রকম যে স্টেজের পরিস্থিতিটা ঠিকঠাক করতে হয় সেটাই হচ্ছে। আর দেখো, এখানে ডান্স শুরু হয়ে গেছে। খুব একটা বেশি তো এটা দেখাতে পারবো না, সময়ের ব্যাপার আছে। তো দেখো, একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার মেয়েটা স্টেজের মধ্যে আছে। আর এখন দেখো, স্টেজের মধ্যে মাথাতে ওই পাগড়ির মতো বেঁধে যেটা পারফরমেন্স হচ্ছে, যে পারফর্ম করছে, এই যে সামনে দেখতে পাচ্ছ দুজনকে, তো একটা হচ্ছে নীল, আর এই যে তার পাশে যে মাথায় পাগড়ি বেঁধে সেটাই আমার মেয়ে। তো বেশ ভালোই লাগছিল। আর এইভাবে সকলের সামনে মেয়ে পারফর্ম করছে, এটা তো একটা মায়ের কাছে সত্যি গর্বের এবং আনন্দেরই বিষয়, বলো।
আরও যে সমস্ত ডান্স গ্রুপরা এসেছে তাদের মধ্যেও অনেক সুন্দর সুন্দর নাচ হয়েছে। দেখো এই একটা নাচ আমার ভীষণ ভালো লাগছিল। এখানে কিন্তু নাচের তালে নয়, কথার তালে এই নাচটা হচ্ছে। তো এটা বেশ ভালো লাগছিল। আর কোথাও যেন মনে হচ্ছিল যে নাচটা করছে, মানে যে কথার তালে যে নাচটা করছে সে কিন্তু অত্যন্ত দক্ষ, সুদক্ষ একজন মেয়ে, একদম বাচ্চা একটি মেয়ে। তো সুন্দরভাবে শাড়ি পরে স্টেজের মধ্যে নাচ করছে। আর পিছনে এগুলো দেখো, সবগুলোই কিন্তু বাচ্চা মেয়ে। আজকে পয়লা বৈশাখ হিসাবে বাংলার বিভিন্ন আঙ্গিকের যে গানগুলো হয় সেগুলো দিয়েই নাচ হচ্ছে। তো এখানে দেখো মনে হচ্ছে যে শ্রী চৈতন্যদেব স্বয়ং এই স্টেজে এসে আবির্ভূত হয়েছেন। পুরো আবহাওয়াটাই মনে হচ্ছিল কোথাও যেন আমরা সেখানেই বাস করছি, তারই ভিটেতে, তারই বাসস্থানে আমরা দাঁড়িয়ে আছি এবং তিনি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছেন, চোখের সামনে বিরাজ করছেন। তো এটাও বেশ অন্যরকম একটা লাগছিল, আর অন্যরকম একটা ফিলিংস আসছিল, কোথাও যেন একটা ভাইবসটাই পাল্টে গিয়েছিল এই সময়। এটা আমার দেখা শেষ নাচের প্রোগ্রাম, মানে এরপর আরও হয়েছে, তবে এইটা দেখে আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আজকে পয়লা বৈশাখের দিন একটু বাইরে ভালো খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না। তাই শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ব্যবস্থাটা বাড়িতে করে দিয়ে আমরা এখন চলে এসেছি দেখো হোটেল কল্যাণী ইনে। এখানে কিন্তু আমরা এর আগে কখনো আসিনি, মানে আমি হাজব্যান্ড বা মেয়ে কোনো দিনই আগে আসিনি। তো এটা হচ্ছে সাঁইথিয়া থেকে বহরমপুর যাওয়ার যে রাস্তাটা, মানে আমাদের শহরটা বেরিয়েই ময়ূরাক্ষী নদীটা পেরিয়ে এসেই একদম নদীর ধারে এই পেট্রোল পাম্পটা আছে, আর তার লাগোয়ায় হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখানে দেখো রেস্টুরেন্টের ভিতরটা খুব সিম্পল কিন্তু সুন্দর। তবে একটা বিষয় ভীষণ অবাক লাগছে যে আজকে এরকম একটা রেস্টুরেন্টে, মানে আজকের দিনে পয়লা বৈশাখের দিনে ফাঁকা কেন? যদিও এদের অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো সেকশন আছে, সেগুলোতে নাকি ভিড় আছে শুনলাম, তবে এই জায়গাটায় আজকে ভিড় নেই। আর দেখতে দেখতে আমাদের এখানে স্টার্টারটাও চলে এসছে। দেখো এখানে চিলি বেবি কর্ন নেওয়া হয়েছিল, এটা কিন্তু আমার খুবই পছন্দের। হাজব্যান্ডকে বললাম যে এটাই নিতে, ওদের কিন্তু পছন্দ ছিল চিকেন ললিপপ। তো আমি যেহেতু বললাম যে এটা ট্রাই করা যাক, প্রত্যেকবার চিকেন ললিপপটাই ট্রাই করা হয়, তো সেই জন্য নিল। আর সার্ভ করতে আমার হাজব্যান্ড কিন্তু এক্সপার্ট। এরপর মেন কোর্সে চলে এসেছে, আর মেন কোর্সে বাটার দিয়ে তন্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম ছিল গ্রেভিযুক্ত, মানে গ্রেভি ছাড়া তো এই রুটিটা খাওয়া যায় না, আর আমার মেয়ে খুব পছন্দ করে এই গ্রেভিযুক্ত। তো আমাদের খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। দেখো রাস্তাঘাট অনেকটা শুনশান। তো বন্ধুরা, আজকের দিনের এই পয়লা বৈশাখের বিশেষ ব্লগটি আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো গুড নাইট।